নবম উইকেট জুটিতে ঋতুমণি নাহিদা আক্তারের বিশ্ব রেকর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ জিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ জাতীয় নারী দল। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম 2 ম্যাচেই জয়, তবে এখনও বাকি 3টা ম্যাচ। আদৌ কি দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলা সম্ভব বাংলাদেশের? 2 স্পটের জন্য লড়ছে 6 দল। শেষমেশ সাফল্যের দেখা পাবে তো বাংলাদেশ। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। 8 দলের সেই টুর্নামেন্টে 6 দলই নিশ্চিত। বাকি 2 জায়গার জন্য বাংলাদেশ পাকিস্তানের সাথে লড়ছে স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড এবং থাইল্যান্ড, যেখানে নিজেদের প্রথম 2 ম্যাচ জিতেই শীর্ষস্থানে বাংলার বাঘিনীরা। তবে স্বস্তিতে দম ফেলার সুযোগ এখনই নেই নিগার সুলতানার দলের সামনে, কারণ ম্যাচ বাকি আরও 3টা। থাইল্যান্ড এবং আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের পয়েন্ট এখন 4। অপরদিকে নিজেদের প্রথম 2 ম্যাচ জিতেছে পাকিস্তানও, তবে নেট রান রেটের দিক থেকে এগিয়ে আছে বাংলাদেশের 1.89, পাকিস্তানের 0.59। অন্যদিকে সমান সংখ্যক পয়েন্ট আছে টেবিলে 3-এ থাকা স্কটল্যান্ডেরও। তবে 3 ম্যাচে তাদের জয় 2টার মধ্যে 1 ম্যাচ জিতে 4-এ ওয়েস্ট ইন্ডিজ। 2 ম্যাচে 2টা হেরেই আয়ারল্যান্ড এবং থাইল্যান্ডের অবস্থান 5 এবং 6 নম্বরে। বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে স্বাগতিক পাকিস্তানকেই। অবশ্য 19 এপ্রিল পাকিস্তানিদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগে 15 এপ্রিল স্কটল্যান্ড এবং 17 এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে টিম টাইগ্রেস। ফলে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে চাপমুক্ত হয়ে খেলা সম্ভব। তবে বাকি 2 ম্যাচের মধ্যে 2 বা 1টায় যদি বাংলাদেশ হেরে যায়, সেক্ষেত্রে থাকবে যদি কিন্তুর হিসেব। আর 3 ম্যাচে হারলে তো সর্বনাশ। তাই এখনই বাংলাদেশকে বিশ্বকাপের মূল পর্বে দেখার শক্তপোক্ত সম্ভাবনা তৈরি হয়নি। শেষমেশ যদি তারা বাছাই পর্বের বাধা টপকেই যায়, তাহলে 2022 সালের পর আবারও 50 ওভারের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। সেবার 7 ম্যাচের মধ্যে 1টায় জিতেছিল তারা। তানজিম ঐশী, বিডি কুইক টাইম।